এভরিওয়ান, যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ প্রথম পর্বে আছো তাদের জন্য চলে এলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই যে ভিডিওর যে প্রশ্নগুলো আমরা সাজিয়েছি এগুলো কিন্তু আমার মনের কথা নয়, এগুলো তোমাদের মনের কথা। তোমরা প্রশ্ন করেছিলে, সেইগুলো নিয়ে আমি নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করছি। এরকম তোমরা যদি আরো জানতে চাও তো সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্টে তোমাদের মনের প্রশ্নগুলো দিয়ে যাবে। আমি চেষ্টা করব সেই সমস্ত প্রশ্ন নিয়ে আসলে তোমাদের সাথে আলোচনা করার জন্য। অনেক সময় অনেক ক্ষেত্রে হয় কি যে অনেকের কমেন্ট গুলা স্কিপ হয়ে যায়, দেন তোমরা পরবর্তী ভিডিওতে কমেন্ট করলে আমি চোখে যদি সেই কমেন্টটা পড়ে আমি কিন্তু অবশ্যই সেই ভিডিওটা তো মানে সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের জন্য ভিডিও করব। এছাড়াও তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের শেয়ার করে দিবে যেন তারাও এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। তো আজকের ভিডিওতে আসলে আমি কি নিয়ে আলোচনা করব সেটা বলি। পলিটেকনিকে কি প্র্যাকটিক্যাল পরীক্ষার মানে প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো আছে সেগুলো কি আসলেই হয়? মানে দেখো, তোমরা যারা 9-10 এ ছিলে তো সায়েন্স ছাড়া অন্যান্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে আসলে তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো ছিল নামে মাত্র, হতো কি হতো না। অনেক স্কুল নিত, অনেক স্কুল নিত না। এবং যারা ভোকেশনালে ছিল তাদের ক্ষেত্রেও সেম একই প্রসেস, অনেক স্কুলে ক্লাসগুলো হতো, অনেক স্কুলে ক্লাসগুলো নিত না। এরপরে আসো যে তোমার যদি হয়ে থাকে তাহলে কেমন ভাবে ক্লাসগুলো হয় এবং এই ক্লাসের পরীক্ষাটা কেমন ভাবে নেওয়া হয় এবং পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয়। এবং আরো একজন জিজ্ঞাসা করেছে যে দশম শ্রেণীতে উপবৃত্তি না পেলে এখন সে পাবে কিনা। তো এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এই জানাগুলো কিন্তু তোমাদের, তোমরা অবশ্যই, আমি আবারও বলছি, যদি এই জিনিসগুলো তোমাদের মনে আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি চেষ্টা করব সেই জিনিসগুলো নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য। তো যাই হোক, চলে আসে, আমি শেষ থেকেই শুরু করি। প্রথমে কি দশম শ্রেণীতে উপবৃত্তি না পেলে এখন কি পাবো? তো বিষয়টা হচ্ছে হ্যাঁ, এর সঠিক উত্তর হচ্ছে হ্যাঁ, তুমি অবশ্যই পাবে। যদি দশম শ্রেণীতে উপবৃত্তি না পাও তো সেক্ষেত্রে ফার্স্ট টাইম তুমি পাবে না, কারণ বাট সেকেন্ড টাইম যখন তোমাদের এনলিস্টেড করতে হবে তখন তোমরা যদি কি করো যে এসে ফর্ম ফিল আপ করো এবং উপবৃত্তির জন্য এলিজিবল হও তো সেক্ষেত্রে কিন্তু প্রতি 6 মাসে তুমি 5,000 টাকা, আগে ছিল 4,000 টাকা, তো এই সেমিস্টার থেকে আসলে 5,000 টাকা করে উপবৃত্তি দেওয়ার ঘোষণা করেছে। তো সেই 5,000 টাকা কিন্তু তুমি অবশ্যই পেয়ে যাবে। এরপরে আসো যে পরবর্তীতে আমি প্রথম থেকেই শুরু করি, পলিটেকনিকে কি প্র্যাকটিক্যাল ক্লাস হয়? তো আমি বলবো অবশ্যই প্র্যাকটিক্যাল ক্লাস হয়। 99% প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কিন্তু পলিটেকনিকে হয়, আর 1% ক্লাসগুলো আসলে হয় না। তার কারণ কিছু কিছু পলিটেকনিকে ল্যাব স্বল্পতা আছে। তো শুধুমাত্র ল্যাব স্বল্পতা না, ল্যাব স্বল্পতা ছাড়াও আরো কিছু জনবলের অভাবে অথবা গাইডেড টিচারের অভাবে, যারা এখনো ট্রেনিং করে নাই, এই জাতীয় টিচারের অভাবে কিছু কিছু জায়গায় 1%, সেটা বলা যায় খুবই নগণ্য, তো সেই সমস্ত ক্লাসগুলো আসলে প্র্যাকটিক্যালি তোমরা পাবে না। তাছাড়া ম্যাক্সিমাম প্র্যাকটিক্যাল যে সমস্ত ক্লাসগুলো থাকবে, ম্যাক্সিমাম প্র্যাকটিক্যাল গুলোই তোমাদের অন ফিল্ড অর অন ল্যাব অর অন ওয়ার্কশপ কিন্তু বাস্তবে প্রশিক্ষণ দেওয়া হবে। আশা করি উত্তরটা পেয়ে গেছো। এরপরে আসো কেমন ভাবে ক্লাসগুলো হয়। তো খুবই ভালো কথা যে কেমন ভাবে ক্লাসগুলো হয়। অনেক মানে প্রথমে কি করে যে স্টুডেন্ট সংখ্যা যে থাকে সেই অনুপাতে তোমাদের দেখা যাচ্ছে কেউ কোনো টিচার 5টি অথবা কোনো টিচার 10টি অথবা কোনো টিচার 7-8টি গ্রুপে তোমাদের ভাগ করে দিবে। ভাগ করে দিয়ে এটা সাধারণত ডিপেন্ড করে তোমাদের ইনস্ট্রুমেন্টের উপরে। দেখা যাচ্ছে ইনস্ট্রুমেন্টের অ্যাবিলিটি যা আছে তার এগেনস্টে স্টুডেন্টকে ভাগ করে সেই অনুযায়ী ভাগ করে দেয়। অথবা কিছু কিছু প্র্যাকটিক্যাল ক্লাস করতে মানে টিম ওয়ার্কের প্রয়োজন হয়। যে সমস্ত ক্লাসগুলো করতে টিম ওয়ার্কের প্রয়োজন হয় সেই সমস্ত ক্লাসগুলো সেই নির্দিষ্ট টিম অনুযায়ী কাজ করতে হয়। তো এইভাবে আসলে ক্লাসগুলো হয়। এরপরে আসো যে পরীক্ষা কেমন ভাবে নেওয়া হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে এই প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো আসলে কেমন ভাবে নেওয়া হয়, কারণ যেগুলো ফুললি প্র্যাকটিক্যাল সাবজেক্ট সেগুলো কিন্তু মানে ফুল সিস্টেমটাই তোমার প্র্যাকটিক্যাল ক্লাসে, অর্থাৎ এখানে তোমার দুইটা থাকে, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল পিসি আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল পিএফ। এখানে দুই ধরনের মার্কিং থাকে, একটা হচ্ছে পিসি আর একটা হচ্ছে পিএফ। মানে একটা হচ্ছে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ফাইনাল। পিসিটা কি? তোমাকে যে ল্যাব ক্লাসগুলো নেওয়া হবে এই ল্যাব ক্লাসে তোমার উপস্থিতি, তোমার কর্মদক্ষতা বা তোমার এক্সপেরিমেন্টের সাকসেসের উপরে তোমাকে মার্কিং করা হবে। তো এবং তোমার কিছু ডকুমেন্ট সেখানে জমা নেওয়া হবে, অর্থাৎ এক্সপেরিমেন্ট ডকুমেন্ট, যেটাকে আমরা বলতে পারি জব রিপোর্ট বা অ্যাসাইনমেন্ট, এনিথিং, যে কোনো কিছু বলতে পারি। এরপরে আসো পিএফ।
প্র্যাকটিক্যাল ফাইনালটা কেমন ভাবে নেওয়া হয়। তো আসলে প্র্যাকটিক্যাল ফাইনালের দুইটা অংশ, একটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল ফাইনাল হচ্ছে তোমার ল্যাব, মানে বাস্তব কাজ, আর 2 নম্বরটা হচ্ছে থিওরি। তো আমি বাস্তব কাজটা বলি, যে বাস্তব কাজগুলো তোমরা বিগত 6 মাস ধরে, অর্থাৎ যে 6 মাস ধরে ক্লাস করবা, সেই ক্লাসে যে কাজগুলো তোমাদের শেখাবে সেখান থেকে যে কোনো একটি এক্সপেরিমেন্ট তোমাকে দিবে, অথবা ওই আলোকে কোনো একটি এক্সপেরিমেন্ট তোমাকে করতে দিবে। সেই এক্সপেরিমেন্টটা করলে তোমার সেটা হচ্ছে ল্যাব টেস্ট। দেন আসো, এর কিছু থিওরি আছে, অর্থাৎ তুমি যে এক্সপেরিমেন্টটা করবা ক্ষেত্র বিশেষ, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয়, তুমি যে এক্সপেরিমেন্টটা করবা সেই এক্সপেরিমেন্টের তোমার এগেনস্টে কিছু রিপোর্ট করতে হবে। তো সেই রিপোর্টটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল ফাইনাল। অথবা কোন কোন সাবজেক্ট এরকমও থাকতে পারে যে ওই রিপোর্টের এগেনস্টে তোমাকে এমসিকিউ নিতে পারে, রিপোর্টের এগেনস্টে। এরকমই আসলে পরীক্ষার প্রশ্নগুলো হয়। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো। এখনো যদি তোমাদের মনে কারো কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নটি ফেলে যাও, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।